ভাইরা আমার, আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ পাঠিয়েছেন, মানুষের মধ্যে দল বিভক্ত দুই প্রকার। কয় প্রকার জুড়ে কোন? দুই প্রকার। একটা দল আল্লাহ বিশ্বাস করে, রাসূল বিশ্বাস করে, কোরআন হাদিস বিশ্বাস করে, মৃত্যুর পর জান্নাত জাহান্নাম আছে বিশ্বাস করে। এই দলটার নাম হইল আস্তিক। নাম কি? আর আস্তে কোন মানুষ শুনবো? এই দলের নাম কি? আস্তিক। আরেকটা দলে বিভক্ত, সেই দলটা আল্লাহ বিশ্বাস করে না, নবী রাসূল বিশ্বাস করে না, কোরআন হাদিস বিশ্বাস করে না, মৃত্যুর পরে জান্নাত জাহান্নাম আছে বিশ্বাস করে না। ওই দলটার নাম নাস্তিক। তাহলে দল কয়টা? কয়টা? আর জোরে জোর হইল না, জোরসে বলেন। এক নাম্বার, দুই নাম্বার নাস্তিক। মুসলমান হোক অথবা অমুসলিম হোক, কেউ আল্লাহ মানে, কেউ আল্লাহ মানে না, কেউ বিশ্বাস করে, কেউ বিশ্বাস করে না। এর মধ্যে ইমানদার হোক অথবা বেঈমান হোক, কেউ আল্লাহ বিশ্বাস করে, কেউ করে না, কেউ জান্নাত জাহান্নাম আছে বিশ্বাস করে, আরেক দল করে না। কিন্তু একটা বিষয়ের উপর সবাই একমত, সে যেই দলের হোক না কেন, যেই ধর্মের হোক না কেন, এই জিনিসটা বিশ্বাস করে। ওই জিনিসটার নাম হইল মরণ, মানে মৃত্যু। কথা কোন ঠিক কিনা? এই মরণ শুধু মানুষের জন্য মরণ না, প্রত্যেকটা প্রাণীর জন্যই মরণ। দেখেন ভাই, সামান্য একটা মশা, এই মশাও মরণ থেকে বাঁচতে চায়। আর হাতের উপর একটা মশা বসছে, এই মশাটারে মারার জন্য আপনি হাত উঠাইছেন যে সুযোগ পাইলে থাবড় দিয়ে বেরেক করে লাগে। যদি মশায় টের পায়, ওই কি পয়সা থাকে নাকি উড়াল দেয়? এই জুড়ে কথা বলেন না, উড়াল দেয়। আপনি ঘরের ভিতর এরোসল স্প্রে মারছেন মশা মারার জন্য, মশা যদি টের পায় তাইলে বসে থাকে নাকি উড়াল দেয়? এই যে উড়ালটা দেয়, এটা কি মরার জন্য নাকি বাঁচার জন্য? বাঁচতে। ঘরের ভিতর কয়েল জ্বালাইছেন মশা মারতে, মশায় যদি টের পায় তাহলে সে দূরত্ব বজায় রাখার চেষ্টা করে কি করে না? শুধু মানুষ না, প্রত্যেকটা প্রাণী মরণ থেকে বাঁচতে চায়, কিন্তু চাইলেই মরণ থেকে পলায়ন করা সম্ভব না। আর আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ কয় প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এই যে স্বাদের কথা আমার মালিক আল্লাহ বলেছেন, স্বাদ হইল দুই প্রকার। কয় প্রকার জোরে কম? দুই প্রকার। এক প্রকার স্বাদের নাম হইল মজা, আরেক প্রকার স্বাদের নাম হইল বেমজা। সবার মরণটা মজার হয় না, আবার সবার মরণটা বেমজারও হয় না। জোরে কোন ঠিক কিনা? কিছু কিছু মানুষের মরণ দেখলে অন্য সকল মানুষ আফসোস করে, হায় হায় এমন মরণ যদি আমারও হইতো। একটা লোকে রোজা রাখছে, রমজান মাসে রোজা রাখা অবস্থায় এই মানুষটা জুমার নামাজে গেছে, ইমাম সাহেবের পিছনে সেজদার মধ্যে মইরা গেছে গা। সমস্ত মুসল্লিরা মনে মনে কয়, আল্লাহ এমন মরণ যদি তুমি আমারও দিতা। জোরে কোন ঠিক কিনা? এটা কি মজার মরণ না বেমজার মরণ? মজার মরণ। বেমজার মরণ কারে কয়? সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর জমিনের উপর থাইকা বান্দা, আল্লাহর আসমানে নিচে থাইকা আল্লাহর নাফরমানি যারা করবা, আল্লাহর হুকুম আহকাম যারা না মেনে চলবে, নবীর বাতলায় দেওয়া রাস্তায় যারা চলবে না, আমার নবী কয় এই সমস্ত নাফরমান বান্দাগুলার মরণ এমন হবে, মরণটা এমন তৃষ্ণার্ত এবং পিপাসার্ত অবস্থায় হবে। আল্লাহর নবী বলেন, সমস্ত গোটা পৃথিবীর পানিও যদি পান করাইয়া দেওয়া হয়, তারপরেও চুল পরিমাণ তার তৃষ্ণা মিটবে না। যদি বুঝে থাকেন বলেন, এই মরণটা কি মজার মরণ নাকি বেমজার মরণ? বেমজার মরণ। মজার মরণ কারে কয়? আমার আল্লাহ তার প্রিয় বান্দাগুলারে সুসংবাদ জানাইয়া দেয়, কত সুন্দর কইরা মরণের সময় ডাক দেয়। আমার আল্লাহ কয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না,
ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ ডাক দেয়া কয়, এ বান্দা আয় আয় আয়, এ বান্দা এতদিন পর্যন্ত নামাজ নামক ইবাদতের জানালা দিয়া তুমি আমি আল্লাহরে ডাকছো, আল্লাহ কই? ও আল্লাহ তুমি কোথায়? ও আল্লাহ তুমি কই? তোমারে তো আমি খুঁজে পাই না। আমার আল্লাহ ডাক দে, রে বান্দা আয় আয় আয়, মৃত্যু নামক দরজা দিয়া তুই সরাসরি আমি আল্লাহর লগে সাক্ষাৎ করবি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসতে বলেন কে? আরো জোরে কোন? এই আমগো বাংলাদেশে বাউল গান হয় না, কথা গান হয়নি, শিল্পীজন গান গায়, আমি আউলা বাউলা পাগলা মানুষ মরলাম প্রেমের বিষে, আমি আউলা বাউলা পাগলা মানুষ মরলাম প্রেমের বিষে, ওরে বৈরাগী বানাইলো আমায় গো সখী মনের মানুষে। পিছের একটা কই, ও ওই আছে না নাই, ওই যে ও কইছে ওরে কি কেউ শিখাইয়া দিছে, ওরে জোশ উঠছে, জোশের ঠেলা একটা ও মাইরা দিছে, কথা কোন ঠিক কিনা? তাইলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর বাক্যগুলা বলার মতো এর চেয়ে সুন্দর জায়গা পৃথিবীর বুকে আর কোথাও পাবেন? গত 15-16 বছর দেখেন নাই, রাস্তায় গিয়ে আল্লাহু আকবারের ধ্বনি দিলেই আওয়ামী লীগ মার্কা কুত্তা বাহিনীগুলা মনে করত, হাই হাই ওরা তো জামাত ইসলাম বিএমপি করে ডিরে ধর। ধরে কোন ঠিক কিনা? ওদের ভিতর ঈমান বলতে কিচ্ছু ছিল না, যার কারণে আল্লাহর নাম নিলেও কুত্তাগুলা ভয় পাইতো। জোরে কোন ঠিক কিনা? এইজন্য সুবহানাল্লাহ আস্তে কইবেন না জোরে কইবেন? আপনাকে পাওয়ার কেমন দেখি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইরা আমার, মরণ হইল দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আল্লাহ কয় প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। সবার মরণটা ভালো হয় না, সবার মরণ আবার খারাপও হয় না। আল্লাহ নবী এই জন্য দোয়া শিখায় গেছে, এ টঙ্গীর মুসলমান দিলের কান দিয়া কথাগুলা শোনো রে বাবা। নবীজি সরকারে দো আলম নবী দোয়া শিখায় গেছে, এরে দুনিয়ার মানুষ হাতটা উঠাইয়া যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করবা, হাজারো দোয়ার মধ্যে একটা দোয়া এইটাও রেখো, ওগো আল্লাহ দুনিয়াতে আসছি, দুনিয়াটা চিরস্থায়ী জায়গা নয়, ক্ষণস্থায়ী জিন্দেগি। আল্লাহ দুনিয়াতে থাকতে পারবো না, দুনিয়াটা তো থাকার জায়গা না। আল্লাহ মইরাই যেহেতু যাইতে হবে, আল্লাহ তুমি আমারে একটা ভালো মরণ দিও। সবাই কোন আমিন। ভালো মরণ দরকার আছে না নাই? ভালো মরণ কারে কয়? বিড়ি খাইতে খাইতে গাঞ্জা টানতে টানতে মরে যাবেন গা, নামাজ না পড়তে পড়তে মরে যাবেন গা, এটা ভালো মরণ? সুদ খাইতে খাইতে মরে যাবেন গা, হ্যাঁ ক্ষমতা দিছে আল্লাহ, দুর্নীতি করতে করতে মরে ভেটকে যাবেন গা, এটা ভালো মরণ কয়? এই জোরে কোন এটা ভালো মরণ? সবার মরণ ভালো হয় না। কিছু কিছু মানুষের মরণ তো নামাজে সাজদারত অবস্থায় হয়ে যায়, কিছু কিছু মানুষের মরণ হাজী সাহেব হজ করতে গিয়া তফরত অবস্থায় মারা যায়, কিছু কিছু মানুষের মরণ কোরআন তেলাওয়াত অবস্থায় হয়ে যায়, কিছু কিছু মানুষ আল্লাহ আল্লাহ জিকির কি করতে করতে মরে যায়, আবার কিছু কিছু মানুষ গাঞ্জা খাইতে খাইতেও মরে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য ভাইয়ারা আমার, আল্লাহ নবী শিখায় গেছে, হে দুনিয়ার মানুষ যখন তুমি আল্লাহর কাছে কিছু চাইবা, হাজারো চাওয়ার মধ্যে একটা চাওয়া এটা ওরাই খুব, ওগো আল্লাহ তুমি আমার একটা ভালো মরণ দিও। জোরে বলেন আমিন। থাকতে তো পারবেন না, থাকতে যেহেতু পারবেন না, তাইলে ভালো মরণ দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আচ্ছা, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে ক্ষমতাশীল মানুষ যারা ছিলেন তারাও থাকতে পারে নাই। আবু জাহিল আছে না গেছে? নমরুদ আছে না গেছে? ফেরাউন আছে না গেছে? কারুন আছে না গেছে? সাদ্দাত আছে না গেছে? হাসিনাই যাইতো না। এই আজরাইল কি ইন্ডিয়া চিনে? কথা কয় না। মঙ্গল গ্রহ গেলে ওই জায়গায় থেকে থাবড়াই লইব। জোরে কোন ঠিক কি না? ভাইরা আমার, ক্ষমতাশীল যারা ছিল তারাও থাকতে পারে নাই।
এখন যারা আছে তারাও থাকতে পারবে না, জোরে কোন ঠিক কিনা? শুধু ক্ষমতাশীল ব্যক্তি যারা তারা না, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি মানুষ যারা ছিলেন, পয়গাম্বররা সবচেয়ে দামি মানুষ ছিলেন, তারাও দুনিয়াতে চাইলেই থাকতে পারে। এই দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি মানুষটার নাম হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন দামি মানুষ, যেই মানুষটার নাম না নিলে আযান কবুল হয় না। আল্লাহু আকবার। আযানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, নবী মুহাম্মদের নাম আযানে আছে না নাই? আছে। যেই নবী মুহাম্মাদের নাম না নিলে নামাজ কবুল হয় না। নামাজের মধ্যে তাশাহুদের মধ্যে আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যদি বুঝে থাকেন তাইলে বলেন, নামাজের মধ্যে নবী মুহাম্মদের নাম আছে না নাই? আছে। যেই নবীর নাম না নিলে দোয়া কবুল হয় না। সরকারে দোয়ালু নবী কয়, যেই দোয়ার শুরুতে দুরূদ শরীফ পড়া হয়, দুরূদ পড়া যেই দোয়াটা করা হয়, দোয়া করতে দেরি কিন্তু আমার আল্লাহ এই দুরূদওয়ালা দোয়াকে কবুল করতে দেরি করে না। সুবহানাল্লাহ। তাইলে দোয়ার শুরুতে দুরূদ শরীফ, দুরূদ শরীফের মধ্যে আল্লাহর নবীর নাম আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ আছে না নাই? আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, নবী মুহাম্মদের নাম আছে না নাই? আছে। যেই নবী মুহাম্মদের নাম আল্লাহর আরশে পর্যন্ত আছে, যেই জায়গায় আমার আল্লাহর নাম ওই জায়গায় আমার নবী মুহাম্মদের নাম, যেই জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ ওই জায়গায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা কোন ঠিক কিনা? যেই নবীর নাম আল্লাহ তাআলার সাথে, এই ঢাকার মুসলমান দিলের কান দিয়া কথাগুলা শোনো, যেই নবী স্থানটা হইল আমার আল্লাহর পরে, আল্লাহর পরে যেই নবীর স্থান, এই পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াত যখন শেষ হয়ে গেছে, আমার আল্লাহ তার প্রিয় বান্দা নবী মুহাম্মদকে একটা সেকেন্ডের জন্য খাতির করে নাই। জোরে কোন ঠিক কিনা? একটা সেকেন্ডের জন্য খাতির করে নাই। বরঞ্চ অনেক পয়গাম্বররা দুনিয়াতে কিছুদিন বাঁচতে চাইছে। প্রমাণ কি? এই পয়গাম্বর মুসা কালিমুল্লাহর নাম শুনছেন আপনারা? চিনেন? চিনেন? বাড়ি কই? মিশর। কই? এই কথা কয় না কই? আমাদের জন্য দুঃখজনক ব্যাপার, আমরা নায়ক নায়িকা চিনি, গায়ক গায়িকা চিনি, ভাইরাল বক্তা চিনি, সেলিব্রিটি টিকটকার চিনি, কিন্তু নবী রাসূল চিনি না। জোরে কোন ঠিক কিনা? গত 2 দিন আগে দেখলাম ফেসবুকের মধ্যে এক মগা এক নেতা কয় কি আমগো নবীর নাম খুঁজা পাই না, কয় হযরত মুসা। এই বলে আমগো নবীর নাম, এই বলে আবার নেতা আছে না নাই? আসতে কোন এই মি আসতে কোন সময় আছি নাকি এখন? জোরে বলেন ঠিক কিনা? ছাগল ছাগল এটা মানুষের গাথারই পড়ে না। কারণ যে মুসলমান যে মানুষ, আমি মনে করি যার ভিতরে ঈমান আছে সেই মানুষ, আর একজন ঈমানদার মানুষ তো সেই যে তার নবীর নামটা ঠিক মতো বলতে পারে। কথা কোন ঠিক কিনা? মুসা কালিমুল্লাহ এক জায়গায় বসে রয়েছে, আজরাইল আইছে। আজরাইলের কাম কি? এই আজরাইল মাইছে বাড়ি বাড়ি কে লেগে যায়? ভোট দিবার লেগে, ভোট চাবার লেগে। মুসাই কয়, এই বেড়া তুই কেডা? আজরাইল কয়, আমি আপনার নিতাম আইছি। মুসা কালিমুল্লাহ এমন একটা থাবর মারছে, চোখ একটা খুইলা নিচে পড়ে গেছে গা। আজরাইল তার চক্ষুটার নিয়ে আল্লাহ তাআলার কাছে গিয়া কয়, আল্লাহ, পৃথিবীর শুরু লগ্ন থেকে এই পর্যন্ত আমি যত মাখলুকাতের জান কবজ করেছি, কারো কাছে গিয়া জান কবজ করার অনুমতি চাই নাই। আমি শুধু মুসার সামনে গেছি। ওগো আল্লাহ, এমন একটা মানুষের সামনে তুমি আমারে পাঠাইলা, আমি যারে গেছি মারবার লেগে উল্টা আমারে মাইরা দিছে। আমি গেছি মারতে, আমারে মাইরা দিছে। আল্লাহ কয়, এই আজরাইল সত্যি কইরা ক, আমার মুসার সামনে গিয়া সালাম দিছিলি নাকি? সালাম দিছিলি? আজরাইলকে আল্লাহ সালাম দিতে তো মনে নাই। আল্লাহ কয়, তোর যে ভাগ্যটা ভালো, জানটা রয়ে যে ফিরত আইছস। আমার আল্লাহ এখন শিখা দেয়, আজরাইল
দুনিয়াতে যারা আসছে কেউই যাইতে চায় না, দুনিয়ার মজা যারা পায় দুনিয়া থেকে তারা যাইতে চায় না। তুমি একটা কাজ করো, কালিমুল্লাহর কাছে গিয়া এই কথাগুলা গিয়া শোনাও, তাইলে দেখবা আমার কালিমুল্লাহ মরার জন্য পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ। বোঝা গেল মরার লেগেও মানুষ পাগল হয়। আজরাইল আলাইহিস সালাম মুসা কালিমুল্লাহর সামনে গিয়া কয়, এ মুসা, আমার আল্লাহ তোমারে অপশন দিছে দুইটা। কয়টা? আর জোরে। এই চাচাই কয় না কয়টা? দুইটা। এই মুসা, তুমি তো দুনিয়াতে থাকতে চাও, কিন্তু দুনিয়াতে থাকার তো কোনো সিস্টেম নাই। আমার আল্লাহ হায়াত শেষ হয়ে গেলে একটা সেকেন্ডের জন্য খাতির করে না, কিন্তু তোমার তো দেখি ভাগ্য বালা, আমার আল্লাহ তোমারে দুনিয়াতে থাকার জন্য অপশন দিছে দুইটা। কয়টা? দুইটা। এক নাম্বার অপশন, এ মুসা কালিমুল্লাহ, আমার আল্লাহ বলেন তুমি তোমার হাতের দ্বারা পশমওয়ালা কোনো প্রাণীর গায়ে যদি তুমি হাত বোলায়া দাও, পশমওয়ালা প্রাণী, যে প্রাণীর গায়ে অনেক পশম, পশমওয়ালা প্রাণীর গায়ে তুমি হাত বোলায়া দিবা, তোমার হাতের নিচে যে পরিমাণ পশম আটকাবে, আমার আল্লাহ তোমারে এত বছরের হায়াত বাড়াইয়া দিবে। সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ পাগল পারা হয়ে গেছে, বাঁচার জন্য পাগল হয় নাই, পাগল হইছে দুই নাম্বার অপশনটা জানার লেগে। আজরাইল, এক নাম্বার অপশনটা যদি এত সুন্দর হয়, তাহলে না জানি দুই নাম্বার অপশনটা কত সুন্দর, জোরে কোন ঠিক কিনা? আজরাইল তাড়াতাড়ি কর, দুই নাম্বার অপশনটা কি? আজরাইল আলাইহিস সালাম বলেন, কই দুই নাম্বারটা আরো সোজা। দুই নাম্বারটা কি? আর এই মুহূর্তে যদি তুমি আমার লগে চইলা যাও, তাইলে আল্লাহ তাআলার দিদার লাভ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন যদি মরে যাও, তাহলে দেখা হবে কার লগে? আল্লাহর লগে। কি মনে করছেন? আপনাদেরকে সহজে বুঝাই, যারা মোবাইল চালান মোবাইল দিয়া বুঝাই, মোবাইল দিয়া। বিশ্বাস করেন আর না করেন, আল্লাহর কসম করে বলি, বাংলার যুবক যুবতী প্রায় 95% যুবক যুবতী মোবাইলের কারণে নষ্ট। জোরে কোন ঠিক কিনা? এখন অনেকে বলতে পারে, হুজুর আপনারা তো চার দেয়ালের ভিতরে বড় হয়েছেন, এগুলা বুঝবেন কি? আমাদের বাচ্চাদের হাতে অ্যান্ড্রয়েড সেট ধরাইয়া দিছি, অ্যান্ড্রয়েড মোবাইলের ভিতর এমবি ঢুকাইয়া কষ্ট করে আর কলেজ ভার্সিটি স্কুলে যাইতে হয় না, ঘরের ভিতরে তারা অনলাইনে ক্লাস করে। খবর নিয়ে দেখলাম অনলাইনে ক্লাস করবে তো বহুত দূর কা বাত হয়, তার যুবক যেই সমস্ত সন্তানগুলো আছে, ছেলেগুলো আছে, বন্ধু বান্ধব মিল্লা মোবাইলের ভিতরে অ্যান্ড্রয়েড ফোনে এমবি ঢুকাইয়া অনলাইনে ক্লাস করবে তো দূরের কথা, চিপায় চাপায় বৈশা বৈশা ফ্রি ফায়ার আর পাবজি গেমস খেলে। জোরে কোন ঠিক কিনা? আর মাইয়া গোলা কি করে? ঘরের বাইরে যায় হাত মোজা পা মোজা বইরা, আর ঘরের কোনায় বৈশা বৈশা আধা কেজি লিপস্টিক মাইকা টিকটক ভিডিও বানায়। হয় আছে না নাই? জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। আমার সাথে সাথে কান, জমানা মোবাইলে খাইছে, জমানা, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। আরে অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। যেরকম ঠিক কিনা? আরে রেডিও থুয়া ট্যাপ আসিল, ট্যাপ থুয়া টিভি, টিভি থুয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবে। আরে টিভির ভিতর যাহাই আছে মোবাইলেও তা আছে, আরো কত আজে বাজে মোবাইলে দেখতাছে। আরে এই সমস্ত জিনিস দেখা, এই সমস্ত জিনিস দেখা নেশায় মেতেছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। আরে অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। যেরকম ঠিক কিনা? শুধু তাই নয়, কারে কাছে থাইকা বলে দূরে পেয়েছি প্রমাণ, নিজের টাকায় মোবাইল কিনা হইছে রে বেঈমান। ঠিক কিনা? ঘুমায় রয়েছে টঙ্গি, বন্ধু কটা টাকা পায় আর কি। সকালবেলায় ফোন দিছে, দোস্ত টাকাটা তো দরকার ছিল, তুমি কই? দোস্ত আর কইও না, ইমার্জেন্সি একটা কামে আমি কক্সবাজার আইছি।
কথা কোন ঠিক কিনা? ওই ঘুমায় টঙ্গি কইছি কি কোন জায়গায়? হ্যাঁ, কক্সবাজার। আরে দূরে থাইকা বলে কাছে পেয়েছি প্রমাণ, নিজের টাকায় মোবাইল কিনা হইছে রে বেঈমান। আরে খুন করার আসামি পায় না, খুন করার আসামি পায় না, নেত্রকোনার হুজুরে গাইছে জমানা, মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে। আরে অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে জমানা, মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে। জোরে কোন ঠিক কিনা? এই কথাটা আপনারা সহজে বুঝবেন। মোবাইল চালায় যুবক আর যুবতী, কি পরিমাণ নোংরামি। এই 14 ফেব্রুয়ারি আসতেছে, ভালোবাসা দিবস নামক নষ্টামি। জোরে কোন ঠিক কিনা? যুবক আর যুবতী ফেক আইডির মাধ্যমে একজনের সাথে আরেকজনের সাক্ষাৎ। কেউ কাউরে চিনে না, জীবনে কোনোদিন দেখেও নাই, কিন্তু 4 মাস 5 মাস 6 মাস কথা বলতে বলতে এমন একটা অবস্থা হয়ে গেছে, কেউ কাউরে ছাড়া বাঁচে না। এখন শুধু ডাকে, এত মাস পর্যন্ত তোমার সাথে কথা বলেছি, তুমি আমারে দেখো নাই, আমারে তুমি দেখো নাই। এখন চ্যাটিং করে আর কয়, ও জান, ও কলিজা, ও সুখ পাখি, ও ময়না পাখি, তোমার সাথে এতদিন পর্যন্ত শুধু কথাই বলেছি, জীবনে কোনোদিন তোমারে দেখি নাই, তোমারে আমার বড্ড দেখতাম মনে চায়। জোরে কোন ঠিক কিনা? আজরাইল যখন ডাক দেয়া কয়, রে মুসা কালিমুল্লাহ, এই মুহূর্তে তুমি যদি আমার সাথে চইলা যাও, তাইলে আমার মালিক আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে যাবে। মুসা কালিমুল্লাহ ডাক দেয়া কই, রে আজরাইল, এতদিন পর্যন্ত তুর পাহাড়ে গিয়া শুধু আমি আমার মালিকের সাথে কথাই বলেছি। কথা বলতে বলতে এক পর্যায়ে আমার দিলের ভিতর আল্লাহর মহব্বত চলে এসেছে। আমি আমার মালিক আল্লাহকে বড় ভালোবেসে ফেলেছি রে আজরাইল। এতদিন পর্যন্ত শুধু কথাই বলেছি, জীবনে কোনোদিন আমি আমার মালিককে দেখি নাই। কথা বলতে বলতে মায়া লেগে গেছে রে আজরাইল, এখন শুধু আমার মালিক আল্লাহরে আমার বড্ড দেখতাম মনে চায়। এই মুহূর্তে তোমার সাথে চলে গেলে যদি আমার মালিকের সাথে সাক্ষাৎ হয়ে যায়, তাইলে আমি আর একটা সেকেন্ডও দুনিয়াতে থাকতাম চাই না, তুমি আমারে লয়ে যাও। সুবহান! কি বুঝলেন? মুসা কালিমুল্লাহ দুনিয়াতে থাকতে চাইছে, হায়াত শেষ, আল্লাহ কোনো না কোনো একটা বাহানা দেখায় ওরে লয়ে গেছে। গাজর এখন ঠিক কিনা? থাকার কোনো অপশন আছে, সিস্টেম আছে? তাহলে যুবক, কিসের মায়ায় পয়রা তুমি তোমার দাড়িগুলারে কাটো? কিসের মায়ায় পয়রা তুমি বেনামাজি, নামাজ ঠিক মতো পড়ো না? এই যুবক, কিসের মায়ায় পয়রা তুমি মিথ্যা কথা বলো? কিসের মায়ায় পয়রা তুমি সুদের সাথে সম্পর্ক করো? কিসের মায়ায় পয়রা তুমি ঘুষ খাও? কিসের মায়ায় পয়রা তুমি দুনিয়াদারি করতেছো? কিসের মায়ায় পয়রা তুমি সবল আরেক দুর্বলের আইল কাইটটা লয়ে জায়গা আছে না নাই? কিসের মায়ায় পড়ছো তুমি? কিসের মায়ায়? থাকতে তো পারবো না। বুদ্ধিমান তো তারা, কারা? যারা নিজের মন চাই জিন্দেগি যাপন করে না দুনিয়াতে। বুদ্ধিমান তারা যারা রব চাই জিন্দেগি যাপন করে দুনিয়াতে। জোরে কোন ঠিক কিনা? এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আমল শিখায় দিছে। এই বান্দা দুনিয়া থেকে চলে যাইবা, তাইলে আমল করবা একটা, থাকতে তো পারবা না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমল শিখায় গেছি। আমার আল্লাহ বলেন, ওয়া আবুদে রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে ও লা ইয়াজালাস্তু কাদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারদ আনহু আফহামুর রিজালিন, তাকাসারদ আনহু আফহামুর রিজালিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ শিখাই দিছে আমল করবা কয়টা? একটা আমল করবা, ওয়াবুদে ইবাদত করবা রব্বাকা, তোমার রবের। কতক্ষণ? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আমার আল্লাহর ইবাদত বন্দেগী করবা কতক্ষণ? মৃত্যু আসবে যতক্ষণ। এখন মৃত্যু কখন আসবে তার কোনো ওয়ারেন্টিও নাই, গ্যারান্টিও আছে? আছে আছে? কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নেই। এই জন্য বুদ্ধিমান তো ওই মানুষগুলা, যেই মানুষটা প্রত্যেকটা মানুষ প্রতিটা সেকেন্ডকে জীবনের শেষ সেকেন্ড মনে করে। বুদ্ধিমান তো ওই মানুষগুলা যারা
প্রত্যেকটা মুহূর্তকে জীবনের শেষ মুহূর্ত মনে করে ওরা প্রত্যেকটা কাজ করবে আল্লাহর জন্য। নামাজ পড়বেন কার জন্য? রোজা রাখবেন কার জন্য? যাকাত দিবেন কার জন্য? হায়াত ময়তের মালিক যিনি, তিনি কে? আরো জোরে বলেন কে? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। কার? জোরে বলেন কার? আল্লাহ। এজন্য ভাই এই সমস্ত বিষয়গুলো একটু ভাইবেন। এই ভাই যারা আমার সামনে বসে আছেন, মনোযোগ সহকারে কথাগুলা দিল দিয়া শুনেন রে বাবা। আজকের রাতটা জীবনের শেষ রাত হইতে পারে, আর কোন মধ্যে কোনো গ্যারান্টিও নেই, ওয়ারেন্টিও নাই। আজকে যে মাহফিলে আসছেন জীবনের শেষ মাহফিল এটাই হইতে পারে। আজকে মাহফিল আসছেন নজরুল ইসলাম কাসিমি সাহেব আসছেন, উনি মোনাজাত করবেন, মোনাজাতে তওবা কইরা যাবেন। এমন হইতে পারে জীবনের শেষ মোনাজাত হয়তো এইটাই, এর মধ্যে কোনো ওয়ারেন্টিও নেই, গ্যারান্টিও নাই। আল্লাহর ওয়ালি মানুষ, আল্লাহ ওয়ালা নজরুল ইসলাম কাসিমি সাহেব দোয়া করবেন, সবাই আমিন আমিন বলবেন। আল্লাহ আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করেন, সবাই বলে আমিন। যারা 1000 বছরও বাইচা গেছে তারাও থাকতে পারে নাই, যারা 1000 বছর বাঁচছে তারাও থাকতে পারে নাই। শুনেন মজার একটা ঘটনা কই। নূহ নবীর কাছে এক বৃদ্ধা মহিলা গিয়া কয়, এ পয়গম্বর আপনি আমার বাচ্চা গোলার জন্য একটু দোয়া করে দেন। আপনার বাচ্চার কি হয়েছে? আমার বাচ্চা গোলা বেশি দিন বাঁচে না, তাদের অকাল মৃত্যু হয়ে যায়, বেশি দিন বাঁচে না। এই অকাল মৃত্যু বলতে দুনিয়াতে কিচ্ছু নাই, যার মরণ যেভাবে যেখানে হওয়ার সেভাবেই হয়। অকাল মৃত্যু বলতে কিচ্ছু আছে? মগা কিছু নেতারা মরলে এটি যেমন ছাগল, লগে যেটি ঘুরে এটি এমন ছাগল, নেতায় মরে গেছে, চিপাই চাপাই গিয়া ব্যানার টানায় আমাদের অমুক নেতার অকাল মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত, এমন ছাগল আছে না নাই? কথা কয় না? আসেনি? আমাদের সমাজে আরেকটা ভুল কথা প্রচলিত আছে। কথাটা কি? হুজুর আমার ভাইয়ের লেগে দোয়া করেন। কি হয়েছে তোর ভাইয়ের? আমার ভাই আইসিইউতে আছে, মৃত্যুর লগে পাঞ্জা লড়তাছে। পাঞ্জা লড়া কারে কয়? এটারও কয় পাঞ্জা লড়া। হয়তো আমি জিত মারলে এবারে জিতবো, এটা কি কয়? এটা কি কয়? গাঞ্জা। কি কয়? পাঞ্জা। তাইলে যারা বলে যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, এটা গাঁজাখুরি কথা না, বুঝেন আপনারা? বৃদ্ধা মহিলা গিয়া কয়, পয়গম্বর আমার বাচ্চাগুলার জন্য একটু দোয়া করে দেন। আর বাচ্চাগুলা অল্প বয়সে মরে যায়। নূহ পয়গম্বর ডাক দিয়ে কয়, গো মা আপনার বাচ্চাগুলা যে মরে যায় কত বছরে মরে? একটা মরছে 400 বছরে, আরেকটা মরছে 350 বছরে, আরেকটা মরছে 250 বছরে। আপনি 400 বছরের এক বাচ্চা মরছে, এটা পিচ্ছি বলা? 400 বছরে মারা গেছে, এর লাগে আফসোস করতেছে। শোনান, সমাজের মধ্যে এই ধরনের কিছু লোক থাকে যারা বয়স নিয়েও অহংকার করে, আছে না নাই? জোরে বলেন। কেউ ক্ষমতার বড়াই দেখায়, কেউ সম্পদের বড়াই দেখায়, কেউ লাঠির গরম দেখায়, কেউ এলেমের গরম দেখায়, আবার কোন মানুষ বয়সের গরম দেখায়। এই এলাকায় ঢুকছো, এই এলাকার সবার চেয়ে বড় মুরব্বী কিন্তু আমি, আছে না নাই? গল্প শোনাই। একবারের বয়স 140 বছর। কত বছর? 140। এখন এই বুড়ার সামনে দিয়া যত বুড়ারা যায় খালি ডাক দে, এই মুরব্বী এদিকে আহ, তোমার বয়স কত? যদি তার থেকে ছোট হয়, আমার বয়স 120 বছর, আমার 140। কি কয়? আমার 140। মানে বুঝাইছে, কথাবার্তা সাবধানে কয়, তোমার চেয়ে মুরব্বী কিন্তু আমি। রাস্তা দিয়ে যেই যায় ওরে খালি ডাক দিয়ে জায়গা, এই তোমার বয়স কত? আমার বয়স 110, আমার 140। তো যুবক যারা আছে ওরা মুরব্বী থেকে এটি একটু শয়তান বেশি হয়, দুষ্ট বেশি হয়। তো এক যুবক পোলাকে, ধর মিয়া 140 বছর পর্যন্ত এক এলাকাতে ছোট থেকে বুড়ো হয়েছেন, অন্য এলাকায় গিয়ে খবর নিয়ে দেখেন আপনি চেয়ে বুড়া আছে। বুড়ায় গেছে চেত্যা কিছুদিন পরে ওই এলাকা ছাড়ছে। আমার চেয়েও বুড়া মানুষ দুনিয়াতে আছে,
আমার জানা মতো থাকার কথা না, এই পৃথিবীতে আমি সবার চেয়ে বড়। অহংকার করতে করতে এলাকা ছাড়ছে, হাঁটতে হাঁটতে অনেক দূরে গিয়া দেখে তার চেয়ে এক বুড়া বৃদ্ধ এমনি 3 মাথা লইয়া বয়ে রয়েছে, বয়ে বয়ে কান্দে। কি করে? কান্দে। এমন কয় কিও, হের তো ডায়লগ একটাই, বয়স কত? যাইয়া কয় কিও ভাই আপনার বয়স কত? আমার বয়স 180। যখন কইছে 180, এখন কি আর তার 140 কনের কোনো অপশন আছে? জুতার বাড়ি মারিত পড়বো। ভাই আপনি 100 বছরের এক বুড়া মানুষ, এই বয়সটাতে আপনি মসজিদের কোনায় বসে থাকবেন, মসজিদের কোনায় বৈশা বৈশা আল্লাহ আল্লাহ জিকির করবেন, নামাজ পড়বেন, আপনার নাতিনাত কররা খাওয়ানটা মসজিদের ভিতরে পৌঁছায় দিব, এটা আপনার ইবাদতের বয়স। আপনি এনে বৈশা বৈশা কান্দেন 180 বছরের এক বুড়া বেড়া। কারণ কি? কেন লেগে কান্দেন আমার কাছে একটু কম তো। 180 বছরের বুড়াই কয় আমার আব্বাই মারছে। কি কয়? আমার আব্বাই মারছে। আল্লাহ, আপনার বয়স 180, আপনার বাপও আছে? আমার বাপ আছে। আচ্ছা ঠিক আছে বুঝলাম, তা আপনার বাপের বয়স কত? আমার বাপের বয়স 250। আপনার বাপের বয়স 250, উনি দেখা যায় আরো বুড়া মানুষ, এক বুড়ায় আরেক বুড়ারা মারছে। আচ্ছা মারছে কিনলে একটু কম তো। আমি আমার দাদার লগে বিয়াদবি করছিলাম, দাদার লগে বিয়াদবি করছি। কিছু কিছু মানুষ এই বয়স নিয়ে অহংকার করে, জোরে কোন ঠিক কিনা? পয়গম্বরের কাছে গিয়া কয় পয়গম্বর আমার বাচ্চা একটা মরছে 400 বছরে, আরেকটা মরছে 350 বছর, আরেকটা 2.5 বছর। নূহ পয়গম্বর মুস্কি হাসি দিয়া কয় রে পয়গম্বর মা, মুস্কি হাসি দিয়া কয় ও মা তোমার বাচ্চা 300, 350, 400 বছরে মরে গেছে, তুমি আফসোস করতেছো, কিন্তু তুমি কি জানো শেষ জামানার নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নবীর উম্মত গড়ে গড়ে 60 থেকে 70 বছর হায়াতে জিন্দেগি নিয়ে দুনিয়াতে আসবে। এই কথা সই না মুরব্বী মহিলা কয় মাত্র 60-70 বছরের বয়স নিয়ে আইব, এরা কি বিয়ে শাদী করতো না? এরা কি বিয়ে করতো না? বিয়ে করবে, সবকিছুই করবে। আরে আমরা 60-70 বছর বয়সের লেগে অপেক্ষা করি। এখন তো অনেক মানুষ 15 বছরও মরে যায়। কথা কোন ঠিক কিনা? কষ্টের বিষয়, দাদা দুনিয়াতে বেঁচে আছে কিন্তু দাদার কাঁধে নাতির লাশ, বাবা দুনিয়াতে আছে কিন্তু বাবার কাঁধে ছেলের লাশ। থাকতে পারবেন কেউ? পারে না। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে গো। দাদা গেল, নানা গেল, কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে গো। যাইতে হবে কি হবে না? সবাইকে চলে যেতে হবে। এখন বৃদ্ধা মহিলা ডাক দেয়া কয় পয়গম্বর 60 থেকে 70 বছরের ঘরে হায়াত নিয়ে দুনিয়াতে আসবে, ওরা কি বিয়ে শাদী করতো না? পয়গম্বর ডাক দিয়ে করা সবই করবে। আশ্চর্যের বিষয় হইল এই নবীর উম্মতেরা আসবে সবার শেষে, কিন্তু জান্নাতে চলে যাবে সবার আগে আগে। বেহেশতে আযা কে আজারে না বাসর, কাছে রাবা কাছে কারে না বাসর, কাছে রাবা কাছে কারে না বাসর। আল্লাহু আকবার। এ বুড়িমা শুধু তাই নয়, তাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলবে, এই দুনিয়ার মানুষ দেখ দেখ, এই দুনিয়ার মানুষ দেখ, আমি নবীর মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত সবচেয়ে বেশি, সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আপনার আমার নবী অহংকার করবে, গর্ববোধ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। মুহাম্মদ মুস্তাফা জানে খুদা কো, खुदा जाने मोहम्मद मुस्तफा को, जहाँ तक है रुबूबियत खुदा का, वहाँ तक है नबूवत मुस्तफा का, वहाँ तक है नबूवत मुस्तफा का। अल्लाहु अकबर।
নবীকে ভালোবাসতে হবে, দুনিয়ার কোনো নেতা নেত্রীকে ভালোবাসা যাবে না, দুনিয়ার কোনো বন্ড বাবাকে ভালোবাসা যাবে না। ভালোবাসবো যাকে, কাকে? নবীকে। কাকে? আর আস্তে কর, কারে ভালোবাসবেন? আর নেতারে ভালোবাসবেন নিজের স্বার্থ উদ্ধারের জন্য, নিজের পিঠ বাঁচানোর জন্য। সাধারণ জনগণে মাঠে ফালায় থুয়া ইন্ডিয়া তো নেতা, এমন নেতা, এমন নেত্রী তুমি মানবা, এমন নেতাকে মানবা যেই নেতা শুধু দুনিয়াতে নয় আখিরাতে গেলেও সুপারিশ করে তোমার জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। দুনিয়ার কোনো বাবা কেউ এত ভালোবাসা যাবে না। আমার বাংলাদেশে অনেক ভণ্ড পীরের মুরিদ আছে, তারা তাদের বাবা, ভণ্ড বাবাদেরকে যে পরিমাণ ভালোবাসে আমার নবীও ভালোবাসে না। কথা কোন ঠিক কিনা? নবীর রওজায় যায় কি কইরা? জুতা পইরা, আর বাবার দরবারে যায় জুতা খুইলা। আছে না নাই? আছে। এই ভণ্ড পীরের পরে তারা আল্লাহর কসম করে বলি, ওরাদের বাবাদেরকে যে পরিমাণ ভালোবাসে 10% ভালোবাসার মধ্যে 2% যদি আমার নবীকে বাসতো, আল্লাহর কসম করে বলি এই ভণ্ড পীরের মুরিদ নিজেই আল্লাহর ওলি হয়ে যেত। ওরা তো আর গানও গায়, শিরকি গান কয়, বাবা আমি তোমায় ভালোবাসি, বাবা আমি তোমায় ভালোবাসি, তোমায় ভালোবাসি গো বাবা আমি তোমায় ভালোবাসি। এমন বন্ড আছে না নেই? যখন আমি থাকি যেইখানে বাবার নামটি রাখি গো মনে। নাউজুবিল্লাহ কোন? যখন আমি থাকি যেইখানে বাবার নামটি রাখি গো মনে, দমে দমে তোমায় জপি গো বাবা। নাউজুবিল্লাহ। দমে দমে তোমায় জপি গো বাবা, নিরলেতে বসি গো বাবা আমি তোমায় ভালোবাসি, তোমায় ভালোবাসি গো বাবা আমি তোমায় ভালোবাসি। এমন বন্ড আছে না না? ওরে গো ভণ্ড বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। ঠিক কিনা? ওরে গো পাগলা বাবা, ওরে ও ল্যাংটা বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। কোরআনের ধারে ধারে না মাজারেতে গাঞ্জা খায়। আছে না নাই? কোরআনের ধারে ধারে না মাজারেতে গাঁজা খায়, লম্বা লম্বা চুল রেখেছে শিকল পরা সারা গায়। কোরআনের ধারে ধারে না মাজারেতে গাঁজা খায়, লম্বা লম্বা চুল রেখেছে শিকল পরা সারা গায়। মোছে ঢেকেছে মুখ, মোছে ঢেকেছে মুখ, চিনা যায় না কি কারবার। ওরে ও পাগলা বাবা, ওরে ও ভণ্ড বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। ঠিক কিনা কর? ভাইরা আমার, নবীকে ভালোবাসতে হবে। দুনিয়ার কোন ভণ্ড পীরদেরকে ভালোবাসা যাবে? যাবে? যাবে না। পয়গম্বর নূহ নবী ডাক দিয়ে কই, রে মা আপনার বাচ্চাটা 400 বছরে মারা গেছে, 350 বছরে মারা গেছে, এই জন্য আফসোস করতেছে। কিন্তু শেষ নবী উম্মত 60 থেকে 70 বছর করে হায়াত নিয়ে দুনিয়াতে আসবো। ও মা আমার তো এখন জানতে মনে চায়, এই 60-70 বছর করে হায়াত দিয়া যদি আপনারে দুনিয়াতে পাঠাইতো, শেষ জমানার নবীর মুম্মত হিসাবে যদি দুনিয়াতে পাঠাইতো, তাইলে আপনি কি বিয়া শাদী করতেন না? বৃদ্ধা মহিলা ডাক দেয়া কয়, চোখের পানি ফালাইয়া দিস। বৃদ্ধা মহিলা চোখের পানি ফালাইয়া দিছি, অন্তরের মধ্যে আল্লাহর প্রেম জাগ্রত হয়েছে রে টঙ্গীর মুসলমান। বৃদ্ধা মহিলা ডাক দিয়ে কই, রে পয়গম্বর, ও নবী পয়গম্বর, আমার আল্লাহ যদি শেষ জমানার নবীর উম্মত হিসাবে 60 থেকে 70 বছরের হায়াতে জিন্দেগি দিয়ে যদি দুনিয়াতে পাঠাইতো, ও নবী পয়গম্বর আল্লাহর কসম করে বলি, আমি বৃদ্ধা মহিলা এই 60 থেকে 70 বছরের হায়াতে জিন্দেগি একটা সেজদা দিয়াই কাটাইয়া দিতাম। সুবহানাল্লাহ। তারা সময়কে কি পরিমাণ মূল্যায়ন দিয়েছে! তারা বুদ্ধিমান মানুষ ছিলেন,
তারা প্রতিটা সেকেন্ডকে জীবনের শেষ সেকেন্ড মনে করতেন, প্রতিটা মুহূর্তকে জীবনের শেষ মুহূর্ত মনে করবেন। এই আপনারা করবেন তো ইনশাআল্লাহ? কে কে করবেন হাত ওঠান। আল্লাহ, আমার সাথে সাথে বলেন আল্লাহ, জীবনে যা করছি সব ভুল করছি, আল্লাহ আর গুনাহ করব না, আল্লাহ আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, আর গুনার সাথে লিপ্ত হব না। আল্লাহ তুমি আমাদের গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ গুনাহ মুক্ত জিন্দেগি দান করো। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।